ফাইন্নাল হাসানা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাদিসের মধ্যে বোঝা গেছে হিংসা এত বড় একটা জ্বলন্ত আগুন, কোন কাঠখড়ির মধ্যে যদি শুকনা কাঠখড়ির মধ্যে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলে এই কাঠখড়িটা পোড়া যাইতে তো মনে হয় 3-4 দিন লাগবে। একবারে শুকনা জিনিস। আচ্ছা আমি আমার এই জামাটা আগুন লাগাই দিয়ে দিলাম, জামাটা পোড়া যাইতে তো মনে হয় 5-7 দিন লাগে। হ্যাঁ, যত শুকনা তত তাড়াতাড়ি ধ্বংস। কি বলেন? শুকনা যত হবে তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। এই হিংসা নামক আগুন যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হিংসা যদি কোন পরিবারের মধ্যে থাকে এই পরিবার শান্তিতে থাকতে পারবে না। তারপর জ্বলন্ত প্রমাণ আপনারা দিয়ে দিলেন। আপনাদের এলাকার নাকি আছে ভাই ভাইয়ের শত্রু, ভাই স্ত্রী আর ভাই স্ত্রীর সঙ্গে শত্রু, ছেলে মায়ের সঙ্গে শত্রুতা করে, মা বাবার সন্তানের সঙ্গে শত্রুতা করে। এই হিংসা নামক মরণ ব্যাধি যার ভিতরে থাকবে ওই পরিবারের মধ্যে শান্তি থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে শান্তি থাকবে না। রাষ্ট্রের মধ্যে যদি হিংসা থেকে থাকে তাহলে রাষ্ট্রের মধ্যে শান্তি থাকবে না। এই শুকনা কাঠখড়ির মধ্যে আগুন লাগাই দিয়ে যেভাবে কাঠখড়িটা পুড়িয়ে গিয়ে আংরা হয়ে যায়, ছাই হয়ে যায়, কারো ভিতরে যদি হিংসা থেকে থাকে এরকম তার ঈমান আমল সমস্ত ভালো কাজগুলো ধ্বংস করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম আংরা করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই হিংসা এরকম মরণ ব্যাধি যাদের ভিতরে থাকবে, যে দলের ভিতরে থাকবে, যেই গোষ্ঠীর ভিতরে থাকবে, যেই পরিবারের ভিতরে থাকবে, যেই রাষ্ট্রের ভিতরে থাকবে, আজ হোক কাল হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হিংসা যার ভিতরে থাকবে আজ হোক কাল হোক, ওই রাষ্ট্রের ভিতরে যদি হিংসা থাকে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, পরিবারের ভিতরে যদি হিংসা থাকে পরিবার ধ্বংস হয়ে যাবে। তাহলে এই রকম মরণ ব্যাধি যাদের ভিতরে আছে বলেন যে এই মরণ ব্যাধি থেকে ফিরে আসার দরকার আছে না? দুই নাম্বার পয়েন্ট কি পাইলাম? এক নাম্বার কি পাইছিলাম? অহংকার। দুই নাম্বার হিংসা। তিন নাম্বার পাইলাম কারো ধ্বংসের, কারো পতনের কারণ হল 10টা। তার মধ্যে 3 নাম্বার আমরা পাইলাম আত্মতৃপ্তি। কি তৃপ্তি? আত্মতৃপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করি। আল্লাহ তাআলা কৌশল করে এবং তাদেরকে ধ্বংস করে দিয়ে দেয়। আল্লাহর উপরে যদি আমরা দেওয়ানগিরি করি, অনেক কৌশলী লোক ষড়যন্ত্রকারী আমাদের সমাজে নাই? আছে। অনেক ষড়যন্ত্রকারী আছে। ইসলাম যেখানে সন্দেহ সেখানে, ইসলাম যেখানে ষড়যন্ত্র সেখানে। বিগত দিন থেকে শিক্ষা নেন। বিগত দিন থেকে আপনি আমি যদি শিক্ষা না নেই, ষড়যন্ত্র যদি করে যাই আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে ধ্বংস করতে পারে, সেই আল্লাহ যদি থেকে থাকে, আগে যে আল্লাহর ক্ষমতা যেমন ছিল এখনো যদি ক্ষমতা যেমন থাকে, সেই আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করতে পারে, বলেন তো ভাইরা সেই আল্লাহ চাইলে আমাদেরকে ধ্বংস করতে পারবেন কিনা? আত্মতৃপ্তি বলতে সবকিছু আমার 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 আমার। আর কোন ব্যক্তি যদি জুলুম করে, কারো প্রতি জুলুম করে, যত বড় অর্থ সম্পদ ধন সম্পদ ওরা লোক হোক না কেন, জুলুম করে যদি 1টি টাকা আপনি আমি হাসিল করি, 1টি টাকার সম্পদ যদি অর্জন করি, এই 1টি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের কারণে ভক্ষণ করতে দেবেন না। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুলুমের পথ থেকে, জুলুমের পথ করে পরিহার করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।